একবার ভাবুন তো নিজের জীবনের প্রতি কতটা বিরক্ত হলে একজন মেয়ে ছেলেতে পরিণত হতে চায়। ঠিক এমনই ভাবে একজন মেয়ে ছেলেদের অত্যাচার সহ্য করতে না পেরে মেয়ে থেকে ছেলেতে পরিণত হয়ে যায়। এখন কথা হলো, সে জেন্ডার পরিবর্তন করলেই কি ছেলেদের মতো হয়ে যাবে নাকি মেয়েদের মতোই থাকবে? এমনই একটি গল্প এক্সপ্লেন করতে চলেছি। তো এই অসাধারণ কাহিনীটি জানার জন্য পুরো ভিডিওটি জুড়ে আমাদের সঙ্গেই থাকুন। মুভির শুরুতে আমরা সারা নামের একটা মেয়েকে দেখতে পাই। সে সবসময় ছেলেদের মতোই চলাফেরা করত। একদিন সারার কারণে সারার টিম খেলায় হেরে যায়, তাই সারার বন্ধু রনি সারাকে দোষারোপ করতে থাকে। সারা রাতে দেরি করে বাসায় আসে, তাই তার মা রেগে বলে, তোমার থেকে ভালো হতো যদি আমার একটা ছেলে হতো। এসব শুনে সারা খুবই আপসেট হয়ে যায়। সারার কাছে মনে হচ্ছিল তারও ছেলে হয়ে জন্মানো উচিত ছিল, তাহলেই সে তার মনের মতো চলতে পারত। সারা ভাবছিল সে যদিও সব কাজ ছেলেদের মতোই করে, কিন্তু ফিজিক্যালি এখনো সে একজন মেয়ে ছিল, তাই সে তার জেন্ডার ট্রান্সফরমেশনের ব্যাপারে চিন্তা করছিল। কিন্তু সে যখনই এই ব্যাপারে তার মায়ের সাথে কথা বলে, তার মা এই ব্যাপারে একদমই রাজি ছিল না। তবুও সারা ডিসাইড করে ফেলেছিল সে মেয়ে থেকে ছেলে হয়ে ছাড়বে, তাই সে নিজের নাম বদলে মাইক রাখে। পরের সিনে আমরা অ্যান্থনি নামের একটা ছেলেকে দেখতে পাই যে মাতাল অবস্থায় বাইক চালাচ্ছিল, তাই পুলিশ তাকে থামিয়ে তার বাইক রেখে দেয়। এরপর অ্যান্থনি হোটেলে চলে আসে আর আবারও মদ খেতে শুরু করে। এখানে আমরা বুঝতে পারি অ্যান্থনি একটা নেশাখোর ছিল। পরদিন অ্যান্থনি বাড়ি যাচ্ছিল, তখন তার সাথে সারার দেখা হয়ে যায়। সে তার পাশের সিটে বসেছিল। তখন সারা তার নাম মাইক বলে তাকে জানায়, আর এটাও বলে সে জেন্ডার চেঞ্জ করার জন্য যাচ্ছে। এরপর অ্যান্থনি আর সারা দুজন নেমে একসাথে কিছু খাওয়া দাওয়া করে। এখানে তাদের দুজনের মধ্যে একটা ভালো বন্ধুত্ব হয়ে যায়। কিছুক্ষণ পর অ্যান্থনি ওয়াশরুমের জন্য যায়, আর এদিকে তাদের বাস তাদেরকে রেখেই চলে যায়। এখন অ্যান্থনি আর সারা দুজন একা হয়ে গিয়েছিল, তাই তারা দুজন একটা রেস্টুরেন্টে যায়। সেখানে কিছু ছেলে সারাকে দেখে নিজেদের মধ্যে বলা বলি করছিল, এটা ছেলে নাকি মেয়ে। এটা চেক করার জন্য একটা ছেলে সারাকে পেছন থেকে টাচ করে, আর দ্বিতীয় ছেলেটি আবারও সারাকে টাচ করার চেষ্টা করে, কিন্তু এবার সারা তার হাত মুচকে দেয়। অন্যদিকে অ্যান্থনি ওই প্রথম ছেলেটাকে খুব মারধর করে, কারণ সে সারাকে টাচ করেছিল। এরপর সারা আর অ্যান্থনি বের হয়ে পড়ে। এরপর একটা ট্রাকে লিফট নিয়ে তারা তাদের গন্তব্যে পৌঁছে যায়। এখানে পৌঁছে দুজন দুজনের রাস্তায় বের হয়ে পড়ে। অ্যান্থনি বাসায় এসে তার মায়ের সাথে কথা বলে আর আবারও ড্রিঙ্ক করতে শুরু করে। পরের দিনে আমরা জানতে পারি অ্যান্থনি জ্যোতি নামের একটি মেয়েকে ভালোবাসে, কিন্তু তার বিয়ে হয়ে গেছে। অন্যদিকে সারা তার বন্ধু রনির কাছে জেন্ডার পরিবর্তনের জন্য তাকে সাপোর্ট আর সাহায্য করার জন্য বলছিল, কিন্তু রনি তাকে সাহায্য করে না। তাই সারা অ্যান্থনির কাছে সাহায্য চাইতে তার বাড়িতে যায়, আর অ্যান্থনি রাজি হয়ে যায়। তাই সারা এখন থেকে অ্যান্থনির বাড়িতেই থাকতে শুরু করে। এরপর পরের সিনে সারা জ্যোতির সাথে দেখা করে। এখানে জ্যোতি সারাকে অ্যান্থনির অতীত সম্পর্কে জানায়। আগে অ্যান্থনি এরকম ছিল না। অ্যান্থনির বাবা যখন মারা যায় তার মা খুবই ভেঙে পড়ে, আর অ্যান্থনি তার মাকে প্রচন্ড ভালোবাসতো। অ্যান্থনির মা বোবা ছিল, কিন্তু একদিন অ্যান্থনি রং সাইড দিয়ে গাড়ি চালাচ্ছিল, তখনই একটা গাড়ির সাথে লেগে অ্যান্থনির অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর তার মা সেখানেই মারা যায়। অ্যান্থনির ছোট্ট একটা ভুলের কারণে তার মাকে হারিয়ে ফেলেছিল, তাই সে সব সময় আপসেট হয়ে থাকতো। কিন্তু অ্যান্থনি তার মাকে দেখতে পারত, সে তার সাথে কথা বলতে পারত, কিন্তু বাস্তবে তার মা মারা গিয়েছিল। আর তার মৃত্যুর পর থেকে অ্যান্থনি নেশায় আসক্ত হয়ে যায়। পরের দিন অ্যান্থনি সারাকে নিয়ে ডাক্তারের কাছে যায়, যেখানে ডাক্তার সারাকে বলে সার্জারি শুরু করে দিলেই সারা আর চাইলেও সারা থাকতে পারবে না, তাই একটু ভেবে সিদ্ধান্ত নিতে বলে। এরপর অ্যান্থনি সারাকে জিজ্ঞেস করে সে এই জেন্ডার ট্রান্সফরমেশন কেন করতে চাইছে। তখন সারা অ্যান্থনিকে একটা রেস্টুরেন্টে নিয়ে যায় আর বলতে থাকে, দেখো এখানে থাকা সব ছেলেরা কিভাবে আমার দিকে তাকিয়ে আছে, কারণ আমি একটা মেয়ে। কিন্তু আমি যদি একটা ছেলে হতাম তাহলে ছেলেরা এভাবে বাজে নজরে তাকাতো না। আর দ্বিতীয় কারণ হচ্ছে ছেলে হলে সম্পূর্ণ ফ্রিডম পাওয়া যায়, রাতে যে কোনো সময় বাসায় গেলেও কাউকে কৈফিয়ত দিতে হয় না। আমি যদি সারা রাত বাইরেও থাকি তবুও ইজ্জত হারানোর ভয় থাকবে না। আর এর থেকেও বড় কথা হচ্ছে ছেলেরা যে কারোর সাথে শুয়ে পড়তে পারে, আর মেয়েদের মতো কখনো পিরিয়ড, প্রেগনেন্সি, ব্যথা এই ধরনের কোনো সমস্যাই থাকে না। সব ছেলেরাই মেয়েদের সাথে রাত কাটাতে পছন্দ করে। এসব শুনে অ্যান্থনি বলে, এগুলো তো তুমি মেয়ে হয়ে করতে পারো, এটা তো জরুরি না যে তোমার ছেলেদের সাথেই রাত কাটাতে হবে। এটা শুনে সারা বলে, হ্যাঁ ঠিক বলেছ, আমি আমার সার্জারির আগে একটা মেয়ের সাথে রাত কাটাতে চাই। তাই অ্যান্থনি একটা কল গার্লকে সারার কাছে নিয়ে আসে, কিন্তু কল গার্ল যখন সারাকে টাচ করছিল তখন সারার একদমই ভালো লাগছিল না, তাই সে এখান থেকে বের হয়ে যায়। পরের দিন অ্যান্থনি জানতে পারে জ্যোতি একটা মেয়ে সন্তানের জন্ম দিয়েছে, তাই তারা সবাই মিলে জ্যোতির মেয়েকে দেখতে যায়। আর অ্যান্থনি আশায় জ্যোতিও অনেক খুশি
খুশি হয়। পরের দিন অ্যান্থনি সারাকে নিয়ে হাসপাতালে যায়, যেখানে ডাক্তার সারাকে কিছু টেস্ট করছিল আর কিছুদিন তাকে খুব কেয়ারফুলি থাকতে বলছিল। ডক্টর বাইরে এসে অ্যান্থনিকে বলতে থাকে, আমার মনে হয় সারা এখনো পুরোপুরি এই সার্জারির জন্য প্রস্তুত না। পরের দিন অ্যান্থনি সারাকে নিয়ে স্যানেলের জুডো একাডেমিতে যায়, যেখানে জুডো ফাইটের জন্য ছেলেদের ট্রেনিং দেওয়া হচ্ছিল। এখানে সারা বলছিল সেও এক রাউন্ড ফাইট করতে চায়, কারণ সেও জুডো জানতো। এরপর সারা খুবই ভালো খেলছিল, কিন্তু শেষমেশ ছেলেটি সারাকে উপর থেকে নিচে ফেলে দেয় আর সারা ব্যথায় চিৎকার করতে থাকে। তাই অ্যান্থনি সারাকে সাথে নিয়ে এখান থেকে বের হয়ে যায়। এরপর তারা দুজন একসাথে অনেক সুন্দর কিছু সময় পার করছিল। এসব দেখে আমরা বুঝতে পারি তাদের দুজনের মধ্যে একটা ফিলিংস কাজ করছে। পরের দিন সারার মোবাইলে পুলিশ স্টেশন থেকে ফোন আসে। পুলিশ সারাকে বলছিল তার নামে মিসিং কমপ্লেন করা হয়েছে আর এটা তার মা করেছে। এরপর যখন সারা অ্যান্থনির সাথে পুলিশ স্টেশনে যায়, সেখানে তার মা আব্রাম সারাকে বাসায় নিয়ে যাওয়ার জন্য এসেছিল, কিন্তু সারা তাদের সাথে যেতে চায় না। এরপর এখান থেকে বের হওয়ার পর সারা তার বাবার সাথে দেখা করে, আর এখানে আমাদের সারার স্টোরি সম্পর্কে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে সারার বাবা সারাকে খুব ভালোবাসতো। একদিন আব্রাম সারার বাবার কাছে আসে। আব্রাম চাইতো তাদের বাড়ির পাশের ঘরে একটা জুডো একাডেমি খুলবে, তার জন্য সারা বাবাকে প্রতি মাসে ভাড়া দেয়া হবে। তাই সারার বাবা রাজি হয়ে যায়। আর এভাবে কিছুদিন যেতে যেতে সারার মা আর আব্রামের একটা রিলেশন হয়ে যায়, আর আব্রাম সারাকেও বাজে নজরে দেখতে শুরু করে। সারার মা আর আব্রামের রিলেশনে যতদিন যাচ্ছিল, সারার মা সারার বাবাকে সম্মান করা বাদই দিয়ে দিচ্ছিল, যার কারণে সারার বাবা একদিন এই বাড়ি থেকেই চলে যায়। এরপর একদিন আব্রাম সারার রুমে আসে আর সারার সাথে জোর জবরদস্তি করতে থাকে। তাই সারা আব্রামকে মেরে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল। এখন বর্তমানে আব্রাম সারাকে খুঁজতে খুঁজতে অ্যান্থনির বাড়িতে চলে আসে আর সারাকে তার সাথে যেতে বলে। সারা যখন যেতে বারণ করে, তখন আব্রাম তাকে মারতে শুরু করে। এটা দেখে অ্যান্থনি আব্রামকে ফেরানোর চেষ্টা করে, কিন্তু আব্রাম অ্যান্থনিকে বাজেভাবে মেরে সারাকে জোর করে তার সাথে নিয়ে যায় আর বাড়িতে এনে তাকে বন্দি করে রাখে। আর সারার মা বলে মেয়েদের ঘরের ভেতরেই মানায়। পরের দিন অ্যান্থনি সারার বাড়িতে আসে। সে এতটাই রেগেছিল যে সে এসেই আব্রামের উপর অ্যাটাক করে দেয়। আব্রাম একজন জুডো ট্রেনার ছিল, তাই তাকে হার মানানো এতটা সহজ ছিল না। তবুও অ্যান্থনি তাকে খুব মারধর করে আর ফাইনালি সারাকে এখান থেকে নিয়ে চলে যায়। রাস্তায় যাওয়ার সময় ডক্টর অ্যান্থনিকে ফোন করে আর বলে আগামীকাল সার্জারি করতে হবে, তাই সারাকে নিয়ে হাসপাতালে আসতে হবে। এখন এটা শুনে অ্যান্থনির খুবই খারাপ লাগছিল, কারণ সার্জারির পর সারা আর সারা থাকবে না, সে মাইক হয়ে যাবে। এর পরের দিনে অ্যান্থনি সারাকে হাসপাতালে নিয়ে আসে। এখানেও সে খুব আপসেট ছিল আর সারাকে বলছিল আমার কাজ এখানেই শেষ, আমি তোমাকে কথা দিয়েছিলাম সার্জারি পর্যন্ত তোমাকে দেখে রাখবো, তাই এখন আমি চলে যাচ্ছি। অ্যান্থনি যাওয়ার পর সারাও খুব ভেঙে পড়ে। সারা বুঝতে পারছিল সে অ্যান্থনিকে ভালোবেসে ফেলেছে, তাই এখন সে কান্না করছে আর কিছুই বুঝে উঠতে পারছিল না যে সে সার্জারি করাবে কিনা। এদিকে অ্যান্থনিও তাকে ছেড়ে চলে যাচ্ছিল, সে অ্যান্থনিকে থামাতেও পারছিল না, তাই একাই কান্না করছিল। এরপর আমাদের 3 মাস পরের সিন দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই অ্যান্থনি একটা FM রেডিওতে কাজ করত। এখানে সে তার নিজের নাম বদলে আর যে মাইক রেখে দিয়েছিল, যে নামটা আসলে সারা পছন্দ করেছিল। কিছুক্ষণ পর এখানে একটা লোক অ্যান্থনিকে বলছিল তোমার জন্য একটা মেয়ে বাইরে অপেক্ষা করছে। তাই অ্যান্থনি বাইরে গিয়ে দেখতে পায় সারাকে, আর তাকে দেখে সে অনেক খুশি হয়ে যায়। তাই দুজন দুজনকে জড়িয়ে ধরে। তখনই অ্যান্থনি বুঝতে পারে সারা তার সার্জারি করেনি। তাই সে এ ব্যাপারে সারাকে জিজ্ঞেস করলে সারা বলে যখন তার কাউন্সিলিং সিজন শুরু হয়েছিল, তখন ডাক্তার তাকে বলেছিল যে কারণগুলোর কারণে সে জেন্ডার পরিবর্তন করতে চাইছিল সেগুলো সবই সে মেয়ে থেকেও করতে পারবে, এজন্য তার ট্রান্সফরমেশনের কোনো প্রয়োজন নেই। এটা শুনে সারাও খুব খুশি ছিল, কারণ তার ভেতরে অ্যান্থনিকে নিয়ে একটা ফিলিংস জন্মেছিল। তাই সারা নিজেও এটা করতে চাইছিল না, আর এখন সে মেয়ে হয়েও খুশি ছিল। আর এরই সাথে এই সুন্দর মুভিটি এখানেই শেষ হয়ে যায়।